কোথায় আছে চান্দবাদ ঈশ্বরমূল সাপকাটা রোগী না যায় নদীর কূল। আসো আমি আজকে আপনাদের সামনে ঈশ্বরমূল গাছের সাথে পরিচিত করে দেব এবং ঈশ্বরমূলের যে গুণাগুণ রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। চলো প্রথমে ঈশ্বরমূলের গাছটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন ঈশ্বরমূলের গাছ, রাস্তার ধারেতে একটি খেজুরের গাছের মধ্যে রয়েছে। এই গাছটি বিশেষত অনেক ঝাড় জঙ্গলে এবং রাস্তার ধারেতে দেখা যায়। গাছটি প্রায় লম্বা জাতীয়, গাছের মধ্যে সে লতা দিয়ে উপরে উঠে এবং এই গাছটির মারাত্মক গুণ রয়েছে। চলো এক এক করে গুণ আমরা আজকে জানব। এই যে দেখছেন ঈশ্বরমূলের পাতা, প্রথমে আমরা ঈশ্বরমূল পাতাটাকে একটু মুখে নিয়ে দেখব, তারপর আপনাদের এক এক করে বিশেষ করে সব কিছু জানিয়ে দেব। চলো ঈশ্বরমূলের পাতা প্রথমে খাওয়ার নিয়ম বলি। প্রতিদিন যদি একটি করে ঈশ্বরমূলের পাতা আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, তাহলে আপনারা নানা রোগী থেকে মুক্তি পেতে পারেন। যেমন মনে করেন সুগার, থাইরয়েড, তারপর মনে করেন আপনার যদি হাম্বা মা হয়ে থাকে তাহলে রোজ প্রতিদিন একটি করে খালি পেটে আপনার সমস্ত রোগ ব্যাধি মুক্তি হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ঈশ্বরমূলের বিচি, এটা যারা চেনে তাদের চেনে, অনেকেই এই গাছটি বা ঈশ্বরমূলের বিচি বা ঈশ্বরমূলের গাছটিকে চিনেন না। ভালো করে আজকে দেখবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে চান্দ এবং ভাদো গাছের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা আমার সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে, লাইক করতে ভুলবেন না। আপনারা আমার সাথে থাকলে আমি ভিডিও বানাতে অনেক সক্ষম হব। আর এই গাছের পাতা যদি সাপে কাটানো রোগীকে এক একটি করে খাওয়া যায়, চান্দবাদ ঈশ্বরমূল করে এক্ষেত্রে মিশিয়ে যদি একসাথে রস বের করিয়ে খাওয়ানো যায়, তাহলে সেই সাপ কাটা রোগীটি মুক্তি পেতে সক্ষম হবে। আমি আপনাদের প্রত্যেকটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব আর দেখিয়ে দেব কিভাবে জুস বানিয়ে খাওয়ানো হয়। এবং আপনারা আমার সাথে ধন্যবাদ।